একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়তার শিকার হবে। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কথাবার্তায় খুদের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার সেই অর্থই মানুষকে মহৎ করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। জ্ঞানীকে চেনা যায় তার নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। আমি নষ্ট করেছি সময়কে, এখন সময় নষ্ট করছে আমাকে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার বুদ্ধি তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে সব কিছু বদলে ফেলা যায়। জীবনে সফল হতে 3টি জিনিস আমাদের খুবই প্রয়োজন। 1 কঠোর পরিশ্রম, 2 লেগে থাকা, আর 3 সাধারণ বিচার বুদ্ধি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।